টানা যুদ্ধ শেষে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় ৩৫০ কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের রোহিঙ্গা মিলিশিয়া সহ ৭০০-র বেশি পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো। আরাকান আর্মি বলেছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পরে গেল রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে। এছাড়া বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং আরাকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। আরাকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যরা পালিয়ে যায়। তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর অন্তত ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের সঙ্গে জান্তার মিলিটারি অপারেশন কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আটক করে আরাকান আর্মি। ওই আটকের ছবি প্রকাশ করা হয়েছে ইন্টারনেটে। সেই সঙ্গে ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র গোলাবারুদেরও একটি বড় সংগ্রহের ছবিও প্রকাশ করেছে আরাকান আর্মি। এদিকে আরাকান নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় বিজিবির টহল বাড়িয়েছে বাংলাদেশ সরকার। জনসাধারণকে সতর্ক করে মাইকিংও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কক্সবাজারের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, এখন প্রথম কাজ বাংলাদেশ বর্ডার যাতে কেউ ক্রস করতে না পারে সেটি দেখা। কোনো অবস্থাতেই যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশে না ঘটে সেদিক বিবেচনায় টহল জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়তে পারে? বিশ্লেষকরা বলছেন, এর ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাদের মতে এই অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন ও রোহিঙ্গা নিয়ে সংকট কয়েকটি কারণে দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নেয় এখন এই সংকট আরও বাড়ল। তাদের মতে যে সকল সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির সঙ্গে পরাজিত হয়ে পালিয়েছে তাদের বাংলাদেশে অনুপ্রবেশের জোর শঙ্কা রয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এই অবস্থায় প্রতিবেশী মিয়ানমারেও সীমান্তে যে অস্থিরতা তৈরি হলো তাতে সে দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যেও প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের।